আপনারা এখন যে লোকেশনটায় আছেন সেটা হচ্ছে স্পিতি ভ্যালির ট্যাবো, আর আমরা যেই হোমস্টেটায় থেকেছি ওটা হচ্ছে এই হোমস্টেটা। এটার নাম হচ্ছে ইয়েগা হোমস্টে। স্বাগতম সবাইকে এই সুন্দর হোমস্টেতে, যেখানে প্রশান্তি আর সৌন্দর্য ছড়িয়ে আছে প্রান্তরে। একটি এমন হোমস্টে যেটা আছে পাহাড়ের মাঝে, দৃশ্য অসাধারণ, প্রকৃতির মধুর সঙ্গে মিলিয়ে। ট্যাবো থেকে প্রায় 15 মিনিট হাঁটা পথ এগিয়ে পড়ে আমাদের হোমস্টে। টাবো হিমাচল প্রদেশের একটি ছোট শহর হওয়ার ফলে এখানে থাকার জায়গা লিমিটেড। তবে টাবোতে কিছু হোটেল, হোমস্টে, লজ রয়েছে যেখানে ট্যুরিস্টরা থাকতে পারবে। টাবো শহরটি রেকংপিও এবং কাজার মাঝে পড়ে, তাই রেকংপিও থেকে টাবো করে যেতে হয় কাজাতে পৌঁছানোর জন্য। যদিও বা মানালি থেকেও কাজাতে যাওয়া যায়, কিন্তু ওই রাস্তাটা প্রচণ্ড দুর্গম এবং চ্যালেঞ্জিং। আপকামিং ব্লগসে আপনাদের আমি ওই রাস্তাটাই দেখাবো, যেহেতু আমরা ওই রাস্তা হয়ে এসেছি। টাবোর ঘরগুলির মধ্যে আপনারা এরম রুম হিটার দেখতে পারবেন, আর তার সাথে এখানে আছে একটা ছোট টেবিল আর বসার জায়গা, যেটা এখানকার ট্রেডিশন হিসাবে মাটিতে বসে খাওয়া হয়, কারণ এটাতে অতিথিকে সম্মান দেওয়া হয় এবং এটি শরীরের জন্য স্বাস্থ্যকর বলে মনে করা হয়। তো এইবার আমরা আমাদের রুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম তো পাইনি, কিন্তু এখানকার বাথরুমটা খুবই পরিষ্কার, এটা তো বলতেই হবে। দেখুন এখানে শাওয়ার, তারপরে ওই এখানে বেসিন, আয়না, হ্যাঙ্গার, আর অফকোর্স একটা পরিষ্কার টয়লেট। 6টা বেজে 8, 17 জুন সোমবার। আজ আমরা রওনা দেব কাজার উদ্দেশ্যে, আর সেই পথে পড়বে পৃথিবীর ওয়ান অফ দ্য হাইয়েস্ট মনেস্ট্রি, ঢাঙ্কার মনেস্ট্রি, যেটা প্রায় 3894 মিটার অর্থাৎ 12774 ফিট উপরে। কিন্তু কন্টিনিউ করার আগে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, আর তার সাথে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, যাতে কি আগেও আমি আপনাদেরকে এরকম ভিডিও প্রোভাইড করতে পারি। আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে ভিডিওটা। তো ট্যাবোর ট্রেডিশন অনুযায়ী আমরা ওদের ডাইনিং হলে বসে ব্রেকফাস্ট করে গাড়ি করে বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা, এবার আপনারা টাটা করে দিন ট্যাবোকে। এবার আমরা যাচ্ছি স্পিতি ভ্যালির কাজাতে। I'm on my own, broken alone. I feel the rain crashing down all around this empty town. I'm searching for the lost and found, but you don't care, you're unaware. Keep moving like the scars aren't even there. It's in the air like a blazing flare. Don't stare 'cause the flames will burn us. I thought you were the one for me, that's why I gave you everything. Held you close by the stormy seas. Oh, you meant the world to me. I used to kiss your head when you cried for me, hold your hand while the pain was over, keep you warm by the roaring sea. You meant the world to me. ঢাঙ্কার মনেস্ট্রি 1000 ফুট উঁচু স্তরের উপর নির্মিত এই মনেস্ট্রিটি খাড়া পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে, যেন হিমালয়ের কোলে স্পিতি এবং পিন নদীর মিলনস্থলের প্রহরী। গোম্পার নিচে রয়েছে সিচিলিং ভিলেজ, যেখানে অবস্থিত নিউ ঢাঙ্কার মনেস্ট্রি, যেখানে প্রায় 150 জন তিব্বতী মঙ্কের বাসস্থান। 17 শতকে ঢাঙ্কার ছিল স্পিতি উপত্যকা রাজ্যের ঐতিহ্যবাহী রাজধানী। এটি স্পিতির প্রথম দিকের শাসকদের আসন ছিল। নোনস
যাদের কাছাকাছি সরকারি জমি চাষ করার অধিকার ছিল এবং দুর্গটিকে মেরামত করার জন্য তাদের প্রয়োজন ছিল। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা এনজয় করছেন? তাহলে এর আগের পর্ব আছে যেগুলো আপনারা দেখতে পারেন, সেই ভিডিওগুলোর ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো। আর তার সাথে এই ভিডিওটার যে আগের পর্বটা আছে সেটার আপনার আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবেন। I'm broken out in my golden heart. Born in Gizmo risk, it's too far. I felt like you were my home. Finally, I'm not alone. Dragonflies dancing in the air. Mama told me you have to live for peaks and thirst. I felt like you were my home. Finally, I'm not alone. Finally, I'm not alone. I learned one thing in life. Your darling who stays by your side. I want to hold you in my arms again. Just stay with me, and I just এটা হচ্ছে এখানকার মার্কেট, যেখানে ফল, সবজি, মাংস এসব পাওয়া যাচ্ছে। আর এটা আমি বলে দিই যে এখানে দাম একটুখানি কয়েকজনের বেশি লাগতে পারে, কারণ কি এখানে পাহাড়ি দাম না, তো এখানে একটু দাম বেশিই আছে। এটা হচ্ছে এখানকার রেট চার্ট, সবজি, ডিম আর ফল। এই জায়গাটা অফবিট জায়গা, মানে এখানে বেশি শপও নেই, এখানে মাত্র একটা পেট্রোল পাম্প আছে, যেখানে প্রায় পেট্রোল নিতে আপনার 2-2.5 ঘন্টা ওয়েট করতে হবে লাইনের মধ্যে। তো সেটাই আমি বলতে চাইছি যে স্পিডির এই জায়গাটা কাজার, সেই জায়গাটার মধ্যে অনেক আপনার ধুলো তো উঠছেই, প্রচন্ড ধুলো উঠছে, আর মুখে বুকে সব ধুলো ঢুকে যাচ্ছে। আমরা আলু নিচ্ছি, এখানে এখন চিকেন নেওয়া হচ্ছে। ये है आम जिंदगी और ये है मेंटस जिंदगी। তো চলুন মেন্টস মানে মেন্টক দুমড়া হোটেলের আমরা রুমটা একবার দেখি। এটা হচ্ছে আমাদের বাথরুম, এটা হচ্ছে আমাদের বেড ডাবল, এখানে আছে আয়না, নো টিভি বাই দ্য ওয়ে, ফল সিলিং করা আছে, এটা আমার একটা খুব ভালো পয়েন্ট লাগলো। আর মেইন পয়েন্ট, এখানকার দৃশ্য কেমন। দৃশ্য তো বেশ সুন্দরই, আমি বলবো না এর দৃশ্য খারাপ, কারণ কি এর থেকেও বাজে দৃশ্য হতে পারতো, কারণ কি এই হোটেলটা আমরা অনেক কষ্ট করে পেয়েছি, তার জন্য। কাবার্ডের মধ্যে কি আছে? কিচ্ছু না, কম্বল আছে, এই জিনিসগুলো আছে, আর কি থাকবে। এখানে দুটো চেয়ার, এখানে বসার জায়গা, আর এখানে একটা বেড দিয়েছে, যেরকম আপনাদের আমি দেখিয়েছি, ডাবল বেড প্লাস 1+ ইজ ইকুয়াল টু ট্রিপল বেড। দেখি, হ্যাঁ বেডটা নট টু শ্যাবি, কারণ কি বেডটা বেশ মোটামুটি ঠিকই আছে, বেশ আরামেরই আছে, অত কিছু বাজে না। বন্ধুরা, আপনারা এটা দেখছেন, এখানে কি হাওয়া দিচ্ছে, মানে এখানে কত জোরে জোরে এই পতাকাগুলো উড়ছে, খুব জোরে হাওয়া দিচ্ছে, আর এখানে প্রচন্ড ধুলো উড়ে যাচ্ছে। আমি একটু ওখানে দেখেছিলাম ধুলো উঠতে, দেখুন একবার, চারিদিকে প্রচন্ড ধুলো উঠছে আর হাওয়া দিচ্ছে প্রচন্ড জোরে। তার সঙ্গে তো আছে এই দৃশ্যটা খুব সুন্দর, কিন্তু জানলা আজকে একদমই খোলা যাবে না, ওই দেখুন কত ধুলো উঠছে।
মানে ধুলোর উপর ধুলো উঠেই যাচ্ছে। উফ, মানে কি বলবো, বাইরে তো এখন যাওয়াই যাবে না, তার উপর এত হাওয়া দিচ্ছে যখন, ধুলো তো উড়বেই। তো এখন আমরা বেরিয়েছি কাজাতে কিছু সাইট সিইং করতে।